হ্যালো এভরিওয়ান, লার্নিং ডেটা ওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ডেট এবং টাইমকে কম্বাইন্ড করা যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ডেট এবং টাইম রয়েছে এবং এখানে আমরা ডেট এবং টাইমকে কম্বাইন্ড করে নিয়েছি। তো অনেক সময় আপনার থেকে যদি এই ধরনের ডেটা চাওয়া হয় তাহলে আপনি কি করবেন? তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আমরা কিভাবে টাইম এবং ডেটকে কম্বাইন করব। তো আমার যে ডেটাটি রয়েছে এটিকে আমি ডিলিট করে দিলাম। তো আমি এখানে একটু ওয়ার্কিং করে নিব। যেহেতু এখানে পয়েন্ট দেওয়া রয়েছে বা ফুল স্টপ রয়েছে, এটাকে আমরা স্ল্যাশ ব্যবহার করব। তো এই জন্য আমরা সাবস্টিটিউটের ফর্মুলাটি ব্যবহার করব। ইকুয়াল SUBS সাবস্টিটিউট টেক্সট কমা ওল্ড টেক্সট কি আমার ফুল স্টপ ইনভাইটেড কমা ফুল স্টপ ইনভাইটেড কমা ক্লোজ কমা নিউ টেক্সট কি দিব আমরা স্ল্যাশ ইনভাইটেড কমা স্ল্যাশ ইনভাইটেড কমা ক্লোজ এবং ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার। তাহলে দেখুন আমার যেখানে যেখানে পয়েন্ট রয়েছে সেটি কিন্তু স্ল্যাশ হয়ে গেল। কন্ট্রোল ডি দিয়ে আমরা টেনে দিলাম। এখন এটিকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিতে পারি, বা যদি চান যে না মূল ডেটা এভাবেই থাকবে, আমরা জাস্ট এখানে যখন কম্বাইন করব তখন ডেটাকে চেঞ্জ করব। তো আমরা চাচ্ছি যে না আমরা মূল ডেটাকে চেঞ্জ করে ফেলবো, মূল ডেটাটাকে আমরা চেঞ্জ করে ফেললাম। তাহলে দেখুন আমার ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা কিন্তু আমরা একদম ভ্যালু পেজ দিয়েছি। জেনারেলিটা কপি করে আমি আরেকবার দেখাই দিচ্ছি। জাস্ট রাইট বাটন প্রেস করে যদি আমরা 1 2 3 দিই তাহলে কিন্তু এটা ভ্যালু পেস্ট হয়ে গেল। এখন আমরা এটিকে কম্বাইন করব। কম্বাইন্ডের জন্য আমরা প্রথমে টেক্সট ফাংশনকে কল করব, টি এক্স টি ট্যাব, তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু কোনটা আমাদের এইটা, কমা আমরা কোন ফরম্যাটে নিতে যাচ্ছি, ইনভাইটেড কমা দেবো। আমাদের ফরম্যাট থাকবে ডেট স্ল্যাশ তারপর থাকবে হচ্ছে মান্থ স্ল্যাশ তারপর থাকবে হচ্ছে ইয়ার, ইনভাইটেড কমা ক্লোজ। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর কি করব, আমরা এই দুইটা কম্বাইন্ডের মধ্যে একটা কমা ইউজ করব। এই জন্য আমরা এখানে এন্ড ফাংশনকে কল করব। এন্ড ফাংশন কল করে আমরা আবার ইনভাইটেড কমা এবং ইনভাইটেড কমার মিডলে আমরা কমা দিব এবং ইনভাইটেড কমা দিয়ে ক্লোজ করব। আবার এন্ড ফাংশনকে কল করব। এন্ড ফাংশন কল করে এখন কি আমরা টাইমকে অ্যাড করব। টাইমকে অ্যাড করার জন্য আমরা আবার টেক্সট ফাংশনকে কল করব, ট্যাব প্রেস করব। টেক্সট ফাংশনে যে ভ্যালুটা বলবে, ভ্যালু কত আমাদের C3, যেহেতু এখানে চলে এসেছে এক্ষেত্রে আমরা টাইমে ক্লিক করে নিচে নামাই দিলে দেখুন আমার C3 কিন্তু চলে এসেছে। C3 কমা আবার ইনভাইটেড কমা আমরা কিভাবে নিব এটাকে, প্রথমত আওয়ার বেসিসে নিব। তো আওয়ার নিলাম, আবার আওয়ারের পর আমরা কি দেব কোলন, কোলনের পর দেব আমরা কি মিনিট, ডাবল এম কোলন তারপর হচ্ছে সেকেন্ড। দেখুন আমরা কিন্তু আওয়ার মিনিট সেকেন্ড ইনভাইটেড কমা ক্লোজ হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। দেখুন আমরা কিন্তু একই সাথে ডেট এবং মিনিট কিন্তু পেয়ে গেছি। এখন এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি এটি কিন্তু ড্র্যাগ হয়ে যাবে। আর এই ডেটাটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। তবে একটা ব্যাপার যে আমরা মূল ডেটা রেখে যদি কাজ করি তাহলে এই ডেটাকে আমরা ভ্যালু পেজ দিয়ে জাস্ট এখানে আমাদের B3 জায়গায় শুধু আমরা F3 দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর যদি আমরা এই যে মূল ডেটাকে সরিয়ে যদি এই ডেটাকে কপি করে নেই তাহলে এই ডেটাকে আমার ডিলিট করে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। তো আপনারা এইভাবেই খুব সহজে ডেট এবং টাইমকে কম্বাইন করে ফেলতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।